তো নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কিছু বিখ্যাত জায়গার নাম বলবো এবং ডিটেলসে বলবো যে কোথায় কি আছে। ঠিক আছে, সেই জায়গাটা কিসের জন্য বিখ্যাত। তো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। কলকাতা এটা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের একটা রাজধানী। ঠিক আছে, তো এখানে তোমরা যদি যাও এখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু দেখার আছে। ঠিক আছে, কলকাতা এবং হাওড়ার মধ্যেখানে একটা তোমার নদী গেছে, গঙ্গা নদী গেছে। ঠিক আছে, তো কলকাতায় তুমি যদি যাও সেখানে তুমি বহু কিছু দেখতে পাবে। সেখানে তুমি কলকাতার যে ট্যাক্সি সেসব দেখতে পাবে, বাস দেখতে পাবে। ঠিক আছে, বাস তো কটাই দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওখানে গেলে তুমি মেট্রো দেখতে পাবে। ঠিক আছে, কিভাবে জাহাজ নামছে সেটা তুমি ওখানে দেখতে পাবে। ঠিক আছে, এরোপ্লেন, উড়োজাহাজ, হেলিকপ্টার কিভাবে সেখানে নামছে সেটাও তোমরা ওখানে দেখতে পাবে। আর কি দেখতে পাবে? আর দেখতে পাবে, ঠিক আছে, মেট্রো বললাম। ঠিক আছে, ঠিক আছে, পাতাল রেল। ঠিক আছে, মাটির নিচ দিয়ে পাতাল রেল যাচ্ছে, সেটা তোমরা দেখতে পাবে। আর অনেক কিছু দেখতে পাবে। সেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে। ঠিক আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমরা যদি চাও তাহলে সেখানে দেখতে পাবে আহ, অনেক দিনের। ঠিক আছে, আজ থেকে বহুত দিন আগের, ওইটা আছে ইংরেজদের ব্রিটিশদেরও আগে, বহুত দিন আগের যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছে। ঠিক আছে, সেখানে অনেক মানুষ ঘুরতে আসে, এমনকি বাইরের দেশ থেকেও মানুষ সেখানে ঘুরতে আসে। তারপরে যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন যদি যাও তোমরা সেখানে তোমরা দেখতে পাবে সুন্দরী গাছ। ঠিক আছে, আরো অনেক ধরনের গাছ আছে এবং জন্তু জানোয়ারও সেখানে আছে, বাঘ আছে, হাতি আছে। ঠিক আছে, সব রকম প্রাণী সুন্দরবনে তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যখানে আছে এই সুন্দরবন। ঠিক আছে, আর তৃতীয় যে কথাটা বলবো, জায়গাটার নাম বলবো, সেটা হচ্ছে দীঘা। দীঘায় সেরকম বলতে ওই সমুদ্র সৈকত আছে। ঠিক আছে, বড় বড় রেস্টুরেন্ট আছে। ঠিক আছে, আর সমুদ্র সৈকত আছে। তো সমুদ্র সৈকতে ওখানেও বাইরের থেকে লোক আসে। ঠিক আছে, বাইরের থেকে লোক আসে এবং ওখানে দেখার মতো জিনিস বলতে ওই দীঘা সমুদ্র সৈকত। ঠিক আছে, ওখানে তুমি আসবে, এনজয় করবে। ঠিক আছে, এনজয় করে তুমি জাস্ট একটা উপভোগ করবে আর কি, যে আমি সমুদ্র তীরবর্তী জায়গায় গেছিলাম এবং সেখানে অনেকটা এনজয় করেছি, এটা তুমি বলতে পারবে। ঠিক আছে, এটা ভাবতেও কল্পনা করতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে দুর্গাপুর। যে জায়গাটার নাম হলো সেটা দুর্গাপুর। দুর্গাপুর একটা ভালো জায়গা। ঠিক আছে, এখানে তোমরা যদি যাও সেখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে। লো ইস্পাত কারখানা আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের কারখানা তোমরা এই দুর্গাপুরে দেখতে পাবে। ঠিক আছে, যদি তোমরা যাও তো তোমরা ওখানে বহু কিছু দেখতে পাবে। ঠিক আছে, তারপরে যে কথা বলবো সেটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিং খুবই একটি ভালো জেলা। ঠিক আছে, একটা শহরও। তো ওখানে তোমরা যদি যাও ওখানে তোমরা কি দেখতে পাবে? ওখানে তোমরা দেখতে পাবে দার্জিলিং কিসের জন্য বিখ্যাত। দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। ঠিক আছে, চা বাগানের জন্য বিখ্যাত। ঠিক আছে, তোমরা জানো হয়তো অনেকে চায়ের জন্য দার্জিলিং বিখ্যাত। ঠিক আছে, আর দার্জিলিং, জলপাইগুড়ি, ঠিক আছে, শিলিগুড়ি, এগুলো সব ওইখানে। শিলিগুড়িটা দার্জিলিংয়ে অবস্থিত। ঠিক আছে, তারপরে তোমার আর যে কথা বলবো সেটা হচ্ছে আর কি বিখ্যাত জায়গা আছে, হলদিয়া। হলদিয়া হলদিয়াতে যদি তোমরা যাও, ঠিক আছে, সেখানে তোমরা দেখতে পাবে যে হলদি নদী। ঠিক আছে, ওখানে হলদি নদী আছে এবং ওখানে ডক কমপ্লেক্স আছে এবং ওখানে বাইরের দেশ থেকে তেল আসে, তেল শোধনাগার বলা হয়, অয়েল রিফাইন্ড সেন্টার। ঠিক আছে, ওখানে তেল শোধনাগার। ঠিক আছে, যেমন ডিজেল, পেট্রোল, ঠিক আছে, বিভিন্ন ধরনের তেল সেখানে শোধনাগার হয় এবং বাইরের দেশ থেকে যে তেলগুলো আসে সেখানে এখানে শোধনাগার হয় হলদিয়াতে। ঠিক আছে, আর কি বলবো?
আর তোমার